বন্ধুরা এই যে টাটকা খেজুরের রস, সত্যি অসাধারণ, অভাবনীয়। আমি এখানকার গুড় খেয়ে পুরো অভিভূত হয়ে গেলাম। নাটোরের যশ খেজুরের রস। বন্ধুরা শীতের সকালে উত্তরের জনপদ নাটোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শিয়াব আহমেদ। আজকে আমি এসেছি নাটোর জেলার বিখ্যাত এলাকা বাগাতিপাড়ায়। সেখানে রয়েছে অসংখ্য খেজুরের গাছ। এখন যেহেতু শীতকাল, তাই এখানে খেজুরের রসের ছড়াছড়ি, সেই সাথে খেজুরের গুড়েরও ছড়াছড়ি। আজকে আমি দেখাবো খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেই রস থেকে কিভাবে বিখ্যাত গুড় তৈরি করা হয়, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা ঘুরে আসি সেই বিখ্যাত এলাকা থেকে। নাটোর জেলায় কম বেশি সব জায়গাতেই খেজুরের রস এবং গুড় পাওয়া যায়। তবে এ জেলার বাগাতিপাড়া উপজেলায় কয়েকটি গ্রামে বাড়িতে বাড়িতে খেজুরের রস এবং উন্নত মানের গুড় তৈরি করা হয়। বাগাতিপাড়া তেমনই একটি গ্রাম মুরাদপুর। আমরা সেখানে যাচ্ছি প্রসিদ্ধ বিখ্যাত খেজুরের রস ও গুড়ের সন্ধানে। ভোরের আলো ফোটার আগেই পৌঁছাতে হবে সেই গ্রামে। আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হয়েছে ছোট ভাই সাগর ও মাসুম। যেতে যেতে এই এলাকার শীতের সকালের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তখন দেখলাম গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে ঘরে ফিরছে গাছিরা। যেতে যেতে অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত মুরাদপুর গ্রামে। সেখানে পৌঁছে দেখলাম একজন বৃদ্ধ গাছি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছে। এই বৃদ্ধ গাছি এই বয়সে এসেও খেজুরের গাছ লাগান ও রস সংগ্রহ করে, ভাবা যায় সত্যি এটি অভাবনীয় ব্যাপার। কিছু দূর যেতেই দেখলাম আরেকজন গাছি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছে। এই যে আরেকজন গাছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে। আমরা তার থেকে জানবো কেমন রস সংগ্রহ হচ্ছে এই সময়ে। কেমন রস হচ্ছে এখন? এখন রস কমে গেছে বন্ধুরা, শুনতে পেলেন, এখন রস কমে গেছে। এখন শীতের প্রায় শেষ লগ্ন চলছে। এখন ফেব্রুয়ারি মাস, আগের তুলনায় রস একটু কম, অনেকটাই কম। শীত কম বেশি হওয়ার সাথে রসের উৎপাদনের তারতম্য জড়িত। শীত যত বেশি হয় রস তত বেশি হয়। এখন যেহেতু শীতের শেষ লগ্ন চলছে, অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস, তাই এখন রস উৎপাদন কম হচ্ছে, তেমনটি জানালেন এখানকার গাছিরা। আপনি কতটা গাছ লাগান? 40-50টা। 40-50টা গাছে কেমন গুড় হয়? হয় 10-12 কেজি। 10-12 কেজি গুড়। এটা কি গুড় বানান? পাটালি গুড় না ওই যে খড়ি গুড় যেটা বলে সেটা? খড়ি গুড়। খড়ি। বন্ধুরা খড়ি গুড় বানানো হয়। আমরা সেই গুড় বানানোর প্রক্রিয়াও আপনাদেরকে দেখাবো। এখন দেখছি কিভাবে রস সংগ্রহ করে সেই প্রক্রিয়াটি। তার আগে একটু টাটকা খেজুরের রস খেয়ে নেওয়া যাক। গাছি আব্দুর রশিদ গাছ থেকে টাটকা রস নামিয়ে আমাকে দিলেন। রস ছেঁকে নিচ্ছেন ভাতিজা মাসুম। বন্ধুরা এই যে টাটকা খেজুরের রস গাছ থেকে নামিয়ে দেওয়া হলো আমাকে। এখন খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ। শীতল খেজুরের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। সত্যি অভাবনীয়। শীতের সকালে টাটকা ঠান্ডা শীতল খেজুরের রস খাওয়ার যে অনুভূতি, তা সত্যি অসাধারণ, কথায় অসাধারণ। বন্ধুরা এই এলাকার যশ খেজুরের রস এমনটি কিন্তু প্রচলিত আছে, কেননা এখানকার বেশ এই কয়েকটি গ্রামে প্রায় অধিকাংশ বাড়িতে বাড়িতে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। এই জন্যই বলা হয়ে থাকে যে এই অঞ্চলের যশ খেজুরের রস। আজকে সেই খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া পুরোটা আপনাদেরকে দেখাবো। গ্রামে প্রবেশ করার আগেই আরও একজন গাছির সঙ্গে দেখা হয়ে গেল। তিনিও তার ছেলে রস সংগ্রহে ব্যস্ত। কাকু আপনারা কত পিস গাছ লাগান? 50 পিস। 50 পিসে কেমন রস হয়? 15-16 কেজি। 15-16 কেজি গুড় হয়। গুড় হয়। রস কি আগের মতো হচ্ছে না?
আগে কেমন রস? এখন কম হচ্ছে। হ্যাঁ, এই শীত কম হওয়ার কারণে রস কম হচ্ছে। হ্যাঁ তাহলে তো গুড়ও কম হচ্ছে। হ্যাঁ, গুড় কমই হচ্ছে। আচ্ছা, এবার আমরা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত সেই মুরাদপুর গ্রামে প্রবেশ করলাম। মুরাদপুর গ্রামে প্রবেশ করেই দেখলাম বাড়ি বাড়ি গুড় তৈরির মহোৎসব চলছে। খেজুর গুড়ের সুবাসে যেন চারপাশ মো মো করছে। এখানকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। এখানকার প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রসিদ্ধ শতভাগ খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয়। আজকে আমি এই গ্রামের 2টি বাড়ির গুড় তৈরি করার প্রক্রিয়া দেখাবো আপনাদের। চলতে চলতে অবশেষে এখানকার একটি বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখলাম গুড় তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে। মুরাদপুর গ্রামে খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত। আমরা সেই মুরাদপুর গ্রামে এখন আছি। সেখানে কিভাবে গুড় তৈরি হচ্ছে সেটি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই চুলায় খেজুরের রস দেওয়া হয়েছিল প্রায় শেষের পথে, কিন্তু গুড় তৈরির হওয়ার পথে এখন আছে। আর কত মিনিট লাগতে পারে, কত সময় লাগতে পারে এটা? আর 20 মিনিট। আর 20 মিনিটের মধ্যে কিন্তু এটা গুড়ে রূপান্তরিত হবে বন্ধুরা। গুড় তৈরি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় হয়ে থাকে। গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস বাড়িতে নিয়ে এসে প্রায় অনেকক্ষণ জাল দিতে হয়। জাল দেওয়ার ফলে রসগুলো যখন ঘন হয় তখন তা লালি গুড়ে পরিণত হয়। এরপর সেই লালিগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা নেড়ে নেওয়া হয়। এরপর লালিগুলোকে ঘষে ঘষে বীজ তৈরি করা হয়। বন্ধুরা, এই বীজ খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা, বীজ গুড় আমাকে দেওয়া হলো, একটু খেয়ে দেখি কেমন। সত্যি একদম পিওর খাঁটি অথেন্টিক খেজুরের গুড় বন্ধুরা, সত্যি অসাধারণ। বীজ গুড়গুলোকে লালির সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি তাওয়া বা পাত্রে ঢালা হয়। এরপরে তাওয়ায় রাখা গুড়গুলোকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেওয়া হয়। এরপরে গুড়গুলোকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য খুরি বা সারা প্রস্তুত করা হয় এবং এরপর লালিগুলোকে সারা বা খুরিতে ঢালা হয়। এই যে দেখুন, গুড় ঢালা হচ্ছে খুরিতে। ঢালার পর কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যায় কাঙ্ক্ষিত সেই বিখ্যাত খেজুরের গুড়। মানে এখানে কত কেজি গুড় হতে পারে? 15 কেজি। 15 কেজি। কতটি গাছের রস আছে, রসের গুড় এগুলো? এখানে 30 গাছের 30-35টা। 30-35টা গাছের রস বন্ধুরা। 30-35টি গাছের রস থেকে এই যে আনুমানিক 15 কেজি গুড় পাওয়া যাচ্ছে এখানে। গুড় কত করে কেজি যাচ্ছে এখন? এখন 120 টাকা, 10 টাকা এরকম। এত কম? জি, এখন দাম কমে গেছে বন্ধুরা। একদম পিওর খাঁটি অথেন্টিক গুড় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা তৈরি করে থাকে, কিন্তু তারা এর ন্যায্য দাম সেটি আসলে পায় না। আমরা শুনেছি ঢাকায় নাকি গুড় 300-400 টাকা কেজিতে বিক্রয় হয়, কিন্তু প্রান্তিকেই এখানে গুড়ের দাম খুবই কম। এই গুড়গুলো আপনারা কোথায় বিক্রি করেন? আমাদের বাজারে, স্থানীয় যে বাজারগুলো আছে সেখানে। জি। গাছির সাথে কথা বলে জানতে পারলাম তার তৈরিকৃত গুড়গুলো স্থানীয় বাজারে তারা বিক্রি করে থাকে। এবার আমরা একই গ্রামের আরেকটি বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একই প্রক্রিয়ায় সেখানে গুড় তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, এই গ্রামে সর্বত্রই কিন্তু গুড় বানানোর যে প্রক্রিয়া সেটি হয়। এখানে বাড়িতে বাড়িতে খেজুরের রস এবং গুড় তৈরি হয়। এই যে মুরব্বী চাচা এখানে খেজুরের রস জাল দিচ্ছে, তিনিও একই প্রক্রিয়ায় গুড় তৈরি করছেন। এখানকার এই গাছি আমাকে তার তৈরিকৃত গুড় আমাকে একটু চেখে দেখার সুযোগ করে দিল। দেখুন বন্ধুরা, খাঁটি পিওর অথেন্টিক খেজুরের গুড়, একটু খেয়ে দেখি এটাও। সত্যি খুব সুন্দর। ওখানে কিছুক্ষণ আগে আমরা ওখানে বীজ গুড় খেয়ে আসলাম, এখানে তৈরিকৃত গুড় খাচ্ছি। কেমন লাগে? সত্যি অসাধারণ, অভাবনীয়। আমি এখানকার গুড় খেয়ে পুরো অভিভূত হয়ে গেলাম। এখানকার মানুষের যে আন্তরিকতা, সেই আন্তরিকতায় কিন্তু আমি মুগ্ধ। এখানে আমরা খেজুরের রস খেয়েছি, ওই কিছুক্ষণ আগে এক বাড়িতে গুড় খেয়ে আসলাম, আবার এখানে গুড় খাচ্ছি। খাঁটি গুড় যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি এনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গুড় পৌঁছে দেব।
প্রসিদ্ধ খেজুরের রস ও খাঁটি গুড়ের সাম্রাজ্য দেখতে হলে আপনাদের চলে আসতে হবে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর গ্রামে। মুরাদপুর ছাড়াও পাশের প্রায় অনেক গ্রাম যেমন টুনিপাড়া ও জয়ন্তপুর গ্রামে বাড়িতে বাড়িতে গুড় তৈরির এই মহা কর্মযজ্ঞ চলে আসছে প্রায় বছরের পর বছর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।